আপনারা জানেন যে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। সবাইকে শুভেচ্ছা জানাই, দেশে বিদেশে সবাইকে। আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক। আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে। আওয়ামী লীগ ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, আমরা আমাদের ভাষা পেয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কী অবস্থা। মব জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয়, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি ৭৪তম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। আমাদের আজকের প্রত্যয় আমরা যাতে আগামী অনতিবিলম্বে কিছুদিনের মধ্যেই খনি অবৈধ অসাংবিধানিক ইউনুসকে উৎখাত করে আবারও বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রধান পুনর্বহাল করে বাংলাদেশের জনগণের রাজত্ব কায়েম করব। এটি হচ্ছে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, কোনো আইন নেই, মানুষের জীবন মানের কোনো নিরাপত্তা নেই, তার প্রতিবাদে এই বিলেতে ৭১ সালে দেখা গিয়েছিল এবং এই ২৫ সালেও এসে এই বিলেতের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আজকে সবার অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে সেই নৈরাজ্যের নীরব প্রতিবাদ। আজকে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যারা গণমানুষের কথা বলে, যারা তৃণমূলের কথা বলে, যারা সাধারণ মানুষের কথা বলে। বাংলাদেশের একমাত্র মুক্তির সনদ, বাঙালি জাতির একমাত্র মুক্তির সনদ এই আওয়ামী লীগই দিতে পারে। ৫২'র ভাষা আন্দোলন থেকে ৭১'এর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগই বাংলাদেশকে পথ দেখিয়েছে। আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এখানে রয়েছে হাজার হাজার নেতাকর্মীদের উদ্যোগে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন। আমাদেরকে এই প্রবাস থেকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল, সেভাবে আগামীর প্রত্যাশা এই প্রবাস থেকে আমরা আন্দোলন গড়ে তুলব এবং শুধু ইউনুসকে যতদিন পর্যন্ত ক্ষমতা থেকে বিতাড়িত না করছে আমাদের আন্দোলন চলবে। ৪৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে মাঠে ঘাটে কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেভাবে ন্যায় বিচার হারিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বলতে চাই জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে আবারও বাংলার মাটিতে ন্যায় বিচার ফিরিয়ে আসবে। আবারও জয়ন্তী শেখ হাসিনা বীরের বেশে বাংলার মাটিতে আসবেন এবং বাংলাদেশকে উন্নত মধ্যমায়ের দেশে পরিণত করবেন। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দুঃখ ভারাঙ্গিত মনে নিয়ে বলতে হয় আজকের যে সিচুয়েশন আমাদের মধ্যে হাসি নেই, আনন্দ নেই। শুধু আমাদের মধ্যে নয়, বাংলাদেশে প্রত্যেকটা জনসাধারণ থেকে শুরু করে রিক্সা ড্রাইভার, দিনমজুর প্রত্যেকের মধ্যে হাসি বললেই নেই। অনেক অসহায় নিপীড়িতভাবে ওনারা আছে। এখন রাজাকাররা বাংলাদেশটাকে দখল করে নিয়েছে এই ইউনুসগঞ্জের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালও একজন মুক্তিযোদ্ধার উপরে কীভাবে আঘাত করেছে, জুতা দিয়ে পিটা করছে। এরা কখনো কাম্য ছিল না, কখনো হয়নি। ৭১ হয়েছে কিনা আমাদের জানা নেই। কিন্তু এই যে সিচুয়েশন হচ্ছে এখন, এই রাজাকার পেদাত্তার বাংলাদেশকে দখল করে নিয়েছে। আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের উদ্বুদ্ধ হয়ে একত্র প্রকাশ করে আমাদেরকে বলতে হবে আগামীর বাংলাদেশ হবে রাজাকার মুক্ত বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ। জানেন সেই জুলাই আন্দোলনের নামে ছাত্রদের ইমোশনকে ব্যবহার করে এই জঙ্গি গোষ্ঠী পেতাত্তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ইউনূস সরকার, এই চক্রটি রিজওয়ানা যে আত্মস্বীকৃত রাজাকারের কন্যা, তাকে এই উপদেষ্টা পরিষদের সর্বোচ্চ স্থান দিয়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করছে। আমরা এই
যে চক্রটি ক্ষমতা দখল করেছে, আমরা আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান আছি। কিভাবে বাংলাদেশকে একটি মধ্যযুগে কায়দায় আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশকে ইতিহাস বিকৃত করছে এই ইউনূস চক্রটি। আপনার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কী চায় আওয়ামী লীগের কাছে। আমরা যারা নতুন প্রজন্ম, ৭১ পরবর্তী আমাদের যাদের জন্ম, আমরা দেখেছি যে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য যে সংগঠনটি সর্বাত্মকভাবে কাজ করেছিল, সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা তৃণমূলরা উচ্ছ্বাস প্রকাশ করছি এবং আমরা বাংলাদেশের সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ৭১-এর যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা মনে প্রাণে ধারণ করি বিদায় আমরা আজকে আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী হিসাবে আগামী বাংলাদেশের নেতৃত্বে আওয়ামী লীগকে একটি শক্তিশালী দল হিসাবে গঠন করতে আমরা তৃণমূলরা সবসময় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে কাজ করব। আমরা নতুন প্রজন্ম যারা আছি, আমরা আওয়ামী লীগের সাথে থাকতে চাই, বাংলাদেশের সাথে থাকতে চাই, বাংলাদেশের মানচিত্রতার সাথে থাকতে চাই। ধন্যবাদ। ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক, আমরা তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজাকার মুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। তৃণমূলের একজন কর্মী হিসাবে আমি নেত্রীর কাছে এটাই চাই যে তৃণমূলের কর্মীকে মূল্যায়ন করে আগামী দিনে তৃণমূল থেকে উঠে আসা কর্মীদেরকে যাতে মূল্যায়ন করা হয়, আমি এই জন্য নেত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আওয়ামী লীগের। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন। আমরা আশাবাদী আল্লাহর কাছে ভেরি সুন বাংলাদেশে আসবেন, আর যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে। আর